কতবার এমন হয়েছে বলো তো? চার্ট দেখে তুমি নিশ্চিত ছিলে এই ট্রেডটা 100% জিতবে। এন্ট্রি নিলে আর কয়েক মিনিটের মধ্যেই সব উড়ত। স্টপ লস হিট। মাথার ভেতর রাগ, ভয়, হতাশা একসাথে কাজ করছে। তারপর তুমি বললে, মার্কেট ম্যানিপুলেটেড, আমার ভাগ্য খারাপ, নতুন স্ট্র্যাটেজি লাগবে। কিন্তু যদি আমি বলি সমস্যা মার্কেটে না, হ্যাঁ ঠিক শুনছ, সমস্যা তোমার ইন্ডিকেটরে না, সমস্যা তোমার সিস্টেমেও না, সমস্যা লুকিয়ে আছে তোমার চিন্তাধারায়। মার্ক ডাগলাস একটা কঠিন সত্য বলেছেন, মার্কেটে ধারাবাহিকভাবে জিততে চাইলে আগে নিজের মনকে জিততে হবে। কিন্তু এখানেই টুয়েস্ট, তুমি যত বেশি প্রেডিক্ট করতে চাইবে তত বেশি হারাবে, আর যত বেশি অনিশ্চিততাকে মেনে নেবে তত বেশি শান্ত হবে, আর সেখান থেকেই শুরু হবে আসল লাভ। প্রশ্ন হল, তুমি কি সত্যিটা শুনতে প্রস্তুত, নাকি এখনও ভাবছ পরের ইন্ডিকেটরটাই তোমাকে বাঁচাবে? চলো আজ নিজের সাথে সত্যি কথা বলি। ভাবো তো, তুমি রাতে চার্ট দেখে ঘুমোতে গেলে, সবকিছু একদম পরিষ্কার লাগছে, রেজিস্ট্যান্সে প্রাইস এসছে, আরএসআই ওভারবট, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একদম বইয়ের মতো। তুমি আত্মবিশ্বাস নিয়ে বললে কালকে মার্কেট নামবেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে চার্ট খুলে দেখলে মার্কেট শুধু ওঠেনি, বরং তোমার স্টপ লস হিট করে আরও উপরে চলে গেছে। মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, এটা কিভাবে সম্ভব? আমি তো সব ঠিকই দেখেছিলাম। এই জায়গাটাতেই মার্ক ডাগলাস আমাদের সবচেয়ে বড় সত্যটা শেখান, বাজারকে তুমি কখনো নিশ্চিতভাবে প্রেডিক্ট করতে পারবে না। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, মার্কেট স্বল্প মেয়াদে সম্পূর্ণ অনিশ্চিত। এটা কোনো গণিতের সমাধান না, এটা মানুষের আবেগ, খবর, অজানা সিদ্ধান্ত আর অসংখ্য ভেরিয়েবলের ফল। আমরা বেশিরভাগ ট্রেডার একটা ভুল বিশ্বাস নিয়ে ট্রেডিং শুরু করি, আমি মার্কেট বুঝে ফেলব, আমি ধরতে পারব। কিন্তু সমস্যা হল, যখন তুমি নিশ্চিত হতে চাও তখনই তুমি সবচেয়ে বেশি বিপদে পড়ো। কারণ নিশ্চিততার লোভ তোমাকে বড় লট নিতে বাধ্য করে, স্টপ লস সরাতে বাধ্য করে, লস মেনে নিতে বাধা দেয়। ধরো তোমার স্ট্র্যাটেজি 100টা ট্রেডে 60টা জিতবে, কিন্তু পরের ট্রেডটা জিতবে নাকি হারবে সেটা কেউ জানে না, তুমি না, আমি না, পৃথিবীর সেরা ট্রেডারও না। এই অনিশ্চিততাকেই যদি তুমি মেনে নিতে পারো, তাহলেই তোমার মানসিক চাপ অর্ধেক কমে যাবে। কারণ তখন তুমি ভাববে না এই ট্রেডটা জিততেই হবে, তুমি ভাববে এটা শুধু একটা ট্রেড, আমার এজ আছে, দীর্ঘমেয়াদে আমি জিতব। ভয় তখন কমে যায়, লোভ কমে যায়, অতিরিক্ত আত্মবিশ্বাসও কমে যায়। সবচেয়ে বড় কথা, তুমি ব্যক্তিগতভাবে লস নেবে না। মার্কেট তোমার বিরুদ্ধে না, মার্কেট শুধু অনিশ্চিত। এবং জানো কি, যেদিন তুমি সত্যিকার অর্থে এই অনিশ্চিততাকে গ্রহণ করবে, সেদিন থেকে তোমার ট্রেডিং বদলাতে শুরু করবে। কারণ ধারাবাহিক লাভ আসে প্রেডিকশন থেকে নয়, আসে অনিশ্চিততার মাঝেও শান্ত থাকার ক্ষমতা থেকে। এখন প্রশ্ন হল, তুমি কি সত্যিই প্রস্তুত মার্কেটকে বোঝার চেষ্টা ছেড়ে দিয়ে তাকে গ্রহণ করতে? একটা প্রশ্ন করি তোমাকে, কতবার এমন হয়েছে একটা স্ট্র্যাটেজি দিয়ে 2-3টে লস হওয়ার পর তুমি বলেছ এই স্ট্র্যাটেজি কাজ করে না, নতুন কিছু লাগবে? তারপর ইউটিউব খুলে নতুন ইন্ডিকেটর, নতুন সেটআপ, নতুন সিস্টেম, কয়েকদিন ভালো, তারপর আবার লস, তারপর আবার একই কথা, মার্কেট ম্যানিপুলেটেড, বড় প্লেয়াররা আমাদের স্টপ লস খায়। শোনো, একটু থামো, সমস্যাটা কি সত্যি স্ট্র্যাটেজি? ধরো তোমার একটা সিম্পল সাপ্লাই ডিমান্ড সেটআপ আছে, রুল পরিষ্কার, জোনে এন্ট্রি, নির্দিষ্ট স্টপ লস, নির্দিষ্ট রিস্ক। কিন্তু যখন প্রাইস তোমার এন্ট্রির কাছাকাছি আসে, তোমার ভেতর ভয় কাজ করে, যদি এবারও লস হয়? তুমি এন্ট্রি নাও না, তারপর মার্কেট ঠিক তোমার প্রত্যাশা মতো মুভ করে, তুমি বসে বসে দেখো আর আফসোস করো। পরের বার, এইবার তুমি দেরিতে এন্ট্রি নাও, ফোমো থেকে, এইবার মার্কেট ঘুরে যায়, লস। তারপর কি হয় জানো, তুমি রাগে লট সাইজ বাড়াও, এই লসটা এক্ষুনি তুলব। এটাই রিভেঞ্জ ট্রেডিং, এবং এখানেই শেষ শুরু হয়। মার্ক ডাগলাস একটা গভীর কথা বলেন, বেশিরভাগ ট্রেডার মার্কেটে হারায় স্ট্র্যাটেজির জন্য না, হারায় নিজের আবেগের কাছে। ভয় তোমাকে এন্ট্রি নিতে দেয় না, লোভ তোমাকে দ্রুত প্রফিট বুক করতে দেয় না, আশা তোমাকে লস কাটতে দেয় না, রাগ তোমাকে নিয়ম ভাঙতে বাধ্য করে। ভাবো তো, যদি তোমার একই স্ট্র্যাটেজি, একই রুলস, কিন্তু সম্পূর্ণ আবেগহীনভাবে 100টা ট্রেড নিতে পারতে, ফলাফল কি আলাদা হতো না? সমস্যা চাটে না, সমস্যা তোমার মাথার ভিতরে। এটা শুনতে কঠিন, কিন্তু সত্যি। মার্কেট তোমাকে হারায় না, তোমার নিজের অস্থির মন তোমাকে হারায়।
আর একটা কৌতূহলের প্রশ্ন রেখে যাই, যদি তোমার স্ট্র্যাটেজি আসলে ঠিকই থাকে কিন্তু তুমি নিজেই তার সবচেয়ে বড় শত্রু হও তো? ভাবো, হয়তো তোমার পরের ব্রেক থ্রু নতুন ইন্ডিকেটরে না, নতুন মানসিকতায় লুকিয়ে আছে। একটা প্রশ্ন করি তোমাকে, কতবার এমন হয়েছে একটা স্ট্র্যাটেজি দিয়ে 2-3টে লস হওয়ার পর তুমি বলেছ এই স্ট্র্যাটেজি কাজ করে না, নতুন কিছু লাগবে। তারপর ইউটিউব খুলে নতুন ইন্ডিকেটর, নতুন সেটআপ, নতুন সিস্টেম, কয়েকদিন ভালো, তারপর আবার লস। তারপর আবার একই কথা, মার্কেট ম্যানিপুলেটেড, বড় প্লেয়াররা আমাদের স্টপ লস খায়। শোনো, একটু থামো, সমস্যাটা কি সত্যি স্ট্র্যাটেজি? ধরো তোমার একটা সিম্পল সাপ্লাই ডিম্যান্ড সেটআপ আছে, রুল পরিষ্কার, জোনে এন্ট্রি, নির্দিষ্ট স্টপ লস, নির্দিষ্ট রিস্ক। কিন্তু যখন প্রাইস তোমার এন্ট্রির কাছাকাছি আসে, তোমার ভিতরে ভয় কাজ করে। যদি এবারও লস হয়, তুমি এন্ট্রি নাও না। তারপর মার্কেট ঠিক তোমার প্রত্যাশা মতো মুভ করে, তুমি বসে বসে দেখো আর আফসোস করো। পরের বার, এইবার তুমি দেরিতে এন্ট্রি নাও, ফোমো থেকে। এইবার মার্কেট ঘুরে যায়, লস। তারপর কি হয় জানো? তুমি রাগে লট সাইজ বাড়াও। এই লসটা এক্ষুনি তুলব। এটাই রিভেঞ্জ ট্রেডিং। এবং এখানেই শেষ শুরু হয়। মার্ক ডাগলাস একটা গভীর কথা বলেন, বেশিরভাগ ট্রেডার মার্কেটে হারায় স্ট্র্যাটেজির জানো না, হারায় নিজের আবেগের কাছে। ভয় তোমাকে এন্ট্রি নিতে দেয় না, লোভ তোমাকে দ্রুত প্রফিট বুক করতে দেয় না, আশা তোমাকে লস কাটতে দেয় না, রাগ তোমাকে নিয়ম ভাঙতে বাধ্য করে। ভাবতো, যদি তোমার একই স্ট্র্যাটেজি, একই রুলস, কিন্তু সম্পূর্ণ আবেগহীনভাবে 100টা ট্রেড নিতে পারতে, ফলাফল কি আলাদা হতো না? সমস্যা চাটে না, সমস্যা তোমার মাথার ভিতরে। এটা শুনতে কঠিন, কিন্তু সত্যি। মার্কেট তোমাকে হারায় না, তোমার নিজের অস্থির মন তোমাকে হারায়। আর একটা কৌতূহলের প্রশ্ন রেখে যাই, যদি তোমার স্ট্র্যাটেজি আসলে ঠিকই থাকে কিন্তু তুমি নিজেই তার সবচেয়ে বড় শত্রু হতো? ভাবো, হয়তো তোমার পরের ব্রেক থ্রু নতুন ইন্ডিকেটরে না, নতুন মানসিকতায় লুকিয়ে আছে। ধরো তুমি একটা কয়েন হাতে নিলে। আমি যদি বলি এটা 100 বার ছুড়লে প্রায় 50 বার হেড আর 50 বার টেল আসবে, তুমি বিশ্বাস করবে, তাই না? কিন্তু যদি প্রথম 3 বারই টেল আসে, তুমি কি বলবে যে না, এই কয়েনটা খারাপ? না, কারণ তুমি জানো এটা সম্ভাবনার খেলা। কিন্তু মজার ব্যাপার হলো, ট্রেডিংয়ে আমরা ঠিক উল্টোটা করি। একটা লস হলেই আমরা বলি স্ট্র্যাটেজি কাজ করছে না, মার্কেট বদলে গেছে, আমার ভাগ্য খারাপ। মার্ক ডাগলাস আমাদের একটা শক্তিশালী ধারণা শেখান। প্রফেশনাল ট্রেডাররা নিশ্চিতভাবে চিন্তা করে না, তারা সম্ভাবনার দৃষ্টিতে চিন্তা করে। মানে কি? মানে প্রতিটা ট্রেড শুধু একটা ইভেন্ট, পুরো সিরিজের একটা ছোট্ট অংশ। ধরো তোমার স্ট্র্যাটেজির উইন রেট 60%, মানে 100টা ট্রেডে 60টা জিতবে, 40টা হারবে। কিন্তু সমস্যা হলো এই 60 আর 40 ইলোমেলোভাবে আসবে, হয়তো প্রথম 5টাই লস হবে। এই জায়গাতেই বেশিরভাগ ট্রেডার ভেঙে পড়ে। 5টা লস মানে তারা ভাবে সব শেষ, ভয় ঢুকে যায়, আত্মবিশ্বাস নষ্ট হয়, পরের ট্রেডে হয়তো এন্ট্রি নেয় না, আর তখনই সেই ট্রেডটা বড় প্রফিট দেয়। ভাবো তো, যদি একটা ক্যাসিনো প্রথম 10 জন কাস্টমারের কাছে হেরে যায়, তারা কি ব্যবসা বন্ধ করে দেয়? না, কারণ তারা জানে দীর্ঘমেয়াদে তাদের এজ কাজ করবে। ট্রেডিংও ঠিক তেমন। তোমার কাজ হল প্রতিটা ট্রেডকে আলাদা করে আবেগ দিয়ে বিচার না করা, বরং পুরো 50-100টা ট্রেডের সিরিজকে মাথায় রাখা। একটা লস তোমাকে সংজ্ঞায়িত করে না, একটা প্রফিটও না। এখন একটা প্রশ্ন রেখে যাই, তুমি কি এখনও প্রতিটা ট্রেডকে জীবনমরণ যুদ্ধ মনে করো, নাকি প্রস্তুত এটা বুঝতে এটা শুধু সম্ভাবনার খেলা? যেদিন তুমি নিশ্চিততার খোঁজ ছেড়ে দিয়ে সম্ভাবনাকে গ্রহণ করবে, সেদিন থেকেই তোমার ভয় কমবে, চাপ কমবে, আর ধারাবাহিকতা শুরু হবে। কারণ সফল ট্রেডাররা ভবিষ্যৎ জানে না, তারা শুধু সম্ভাবনার ওপর বিশ্বাস রাখে। একটা ছোট্ট দৃশ্য কল্পনা করো, তুমি একটা ট্রেড নিলে, সব কিছু দেখে বুঝে আত্মবিশ্বাস নিয়ে এন্ট্রি করেছ। কিন্তু কিছুক্ষণ পরেই প্রাইস তোমার বিপরীতে যেতে শুরু করল। স্টপ লস কাছাকাছি, তোমার আঙ্গুল মাউসের উপর, কিন্তু তুমি ক্লিক করছো না। মনের ভেতরে একটা কথা ঘুরছে, না, আমি ভুল হতে পারি না, আরেকটু সময় দেই, নিশ্চয়ই ঘুরবে। আর ঠিক এই জায়গাতেই বেশিরভাগ ট্রেডার হারতে শুরু করে। মার্ক ডগলাস বলেন, আমরা লসের জন্য ট্রেড হারি না, আমরা হারি ভুল হওয়ার ভয় থেকে।
আমরা ছোটবেলা থেকে শিখেছি ভুল মানে খারাপ, ভুল মানে দুর্বলতা, ভুল মানে লজ্জা। কিন্তু ট্রেডিংয়ে ভুল হওয়া একদম স্বাভাবিক। ধরো তুমি একটা ব্যবসা করছো, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন, এগুলো কি ব্যর্থতা? না, এগুলো ব্যবসার খরচ। ঠিক তেমনি লস হলো ট্রেডিং ব্যবসার খরচ। কিন্তু তুমি যখন লসকে ব্যক্তিগত অপমান মনে করো, তখন তুমি স্টপ লস সরাও, লট ধরে রাখো, ভাবো একটু পরে ঠিক হয়ে যাবে। আর সেই একটু পরে অনেক সময় পুরো অ্যাকাউন্ট খেয়ে ফেলে। একজন প্রফেশনাল ট্রেডার আর একজন ইমোশনাল ট্রেডারের মধ্যে পার্থক্য কি জানো? প্রফেশনাল ট্রেডার দ্রুত স্বীকার করে, হ্যাঁ, এই ট্রেডটা কাজ করেনি। কোনো নাটক না, কোনো আত্মসম্মানের লড়াই না, কারণ সে জানে একটা ট্রেড তার পরিচয় নয়। এখন একটা কৌতূহলের প্রশ্ন করি, তুমি কি লসকে ব্যবসার খরচ হিসেবে দেখো, নাকি নিজের অযোগ্যতার প্রমাণ হিসেবে? এই উত্তরটাই ঠিক করবে তুমি বড় হবে নাকি বারবার একই ভুলের চক্রে ঘুরবে। মনে রাখো, ট্রেডিংয়ে জেতার প্রথম ধাপ হল ভুল হতে শেখা। কারণ যেদিন তুমি শান্তভাবে বলতে পারবে, হ্যাঁ আমি ভুল ছিলাম আর এটা স্বাভাবিক, সেদিন থেকেই তুমি সত্যিকারের ট্রেডার হতে শুরু করবে। ভাবো তো, একদিন তুমি পরপর 3টে ট্রেডে প্রফিট করলে, অ্যাকাউন্ট সবুজ, মনটা হালকা, মনে হচ্ছে এই তো ট্রেডিংটা বুঝে ফেলেছি। উত্তেজনা কাজ করতে শুরু করল, চার্ট এখন তোমার কাছে পরিষ্কার, আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া। এটাই প্রথম ধাপ, এক্সাইটমেন্ট। তারপর কি হয় জানো? তুমি লট সাইজ একটু বাড়াও, রুল একটু ঢিলা করো, ভাবো আমি এখন মার্কেট পড়তে পারি। এটাই ওভার কনফিডেন্স। আর মার্কেট ঠিক তখনই তোমাকে শিক্ষা দিতে প্রস্তুত থাকে। একটা বড় ভুল ট্রেড, হয়তো রুল ভেঙে নেওয়া এন্ট্রি, হয়তো স্টপ লস সরিয়ে রাখা, একটা বড় লস, হঠাৎ করে সবুজ স্ক্রিন লাল হয়ে যায়, মাথা ঝিমঝিম করে, বুকের ভেতর চাপ, এটাই বিগ লস। তারপর ঢুকে যায় ভয়, যদি আবার লস হয়, হয়তো আমি আসলে কিছুই জানি না, এটাই ফিয়ার। এবার তুমি ভালো সেটআপ দেখেও এন্ট্রি নিতে পারো না, মাউসের ওপর আঙুল রেখে দ্বিধায় থাকো, এটাই হেজিটেশন। আর ঠিক তখনই মার্কেট সুন্দরভাবে তোমার সেটআপ অনুযায়ী মুভ করে, তুমি বসে বসে দেখো, ইস যদি ঢুকতাম। এটাই মিসড অপরচুনিটি। তারপর আবার একদিন সাহস করে এন্ট্রি নাও, একটা প্রফিট আসে, আর পুরো চক্র আবার শুরু হয়। উত্তেজনা, অতিরিক্ত আত্মবিশ্বাস, বড় লস, ভয়, দ্বিধা, সুযোগ মিস। এই আবেগের চক্রটাই বেশিরভাগ ট্রেডারকে আটকে রাখে বছরের পর বছর। সমস্যা স্ট্র্যাটেজিতে না, সমস্যা এই আবেগের ওঠানামায়। প্রফেশনাল ট্রেডাররা কি করে জানো? তারা প্রফিটে উত্তেজিত হয় না, লসে ভেঙে পড়ে না, তারা স্থির থাকে। কারণ তারা জানে প্রতিটা আবেগের চূড়ান্ত পর্যায়ের পরেই বিপদ লুকিয়ে থাকে। এখন একটা প্রশ্ন তোমার জন্য, তুমি কি এখনও এই আবেগের রোলার কোস্টারে চড়ে আছো, নাকি প্রস্তুত আবেগকে নিয়ন্ত্রণ করে গেমটা নিয়ন্ত্রণ করতে? মনে রেখো, মার্কেটকে জিততে হলে আগে নিজের মনকে জিততে হবে। আর যেদিন তুমি আবেগের এই চক্রটা চিনে ফেলবে, সেদিন থেকেই তুমি এর বাইরে বের হওয়ার পথ খুঁজে পাবে। একটা সত্যি বলো তো, তুমি কি জানো না যে স্টপ লস ব্যবহার করতে হয়? জানো। রিস্ক 1-2% রাখা উচিত, সেটাও জানো। ওভার ট্রেডিং খারাপ, এটাও জানো। তাহলে সমস্যা কোথায়? সমস্যা জানায় না, সমস্যা মানায়। ধরো তুমি নিজের জন্য একটা পরিষ্কার ট্রেডিং প্ল্যান বানালে, লিখে রেখেছ নির্দিষ্ট সেটআপ, নির্দিষ্ট রিস্ক, নির্দিষ্ট টার্গেট, স্টপ লস কখনো সরাবে না, সব ঠিকঠাক। কিন্তু লাইভ মার্কেটে যখন প্রাইস তোমার এন্ট্রির কাছে আসে, তোমার বুকের ভেতর কেমন একটা ধুকভুকানি শুরু হয়। যদি আবারও লস হয়, স্টপটা একটু নিচে দিলে কি ভালো হয় না? আর এখানেই নিয়ম ভাঙা শুরু হয়। একটু সরালে কিছু হয় না, এই একটুই একদিন বড় ক্ষতি বানায়। মার্ক ডাগলাস বলেন, প্রফেশনাল ট্রেডাররা বিশেষ কিছু জানে না, তারা শুধু তাদের এজের ওপর বিশ্বাস রাখে। তারা জানে সব ট্রেড জিতবে না, কিন্তু তাদের প্ল্যান দীর্ঘমেয়াদে কাজ করবে। তাই তারা দ্বিধা করে না, স্টপ লস কাটতে কষ্ট পায় না, রুল ভাঙার লোভে পড়ে না। ভাবো তো, একজন পাইলট যদি ঝড়ের সময় আতঙ্কে নিয়ম ভুলে যায়, কি হবে? ঠিক তেমনি ট্রেডিংয়ের নিয়মই তোমার সেফটি বেল্ট।
ধরো তোমার স্ট্র্যাটেজি 100টা ট্রেডে লাভ দেয়, কিন্তু তুমি যদি মাঝখানে আবেগে 20টা ট্রেডে রুল ভেঙে ফেলো, তাহলে সেই এজ আর কাজ করবে না। এখন একটা কৌতূহলের প্রশ্ন, তুমি কি সত্যিই তোমার এজে বিশ্বাস করো, নাকি প্রতিটা ট্রেডে সন্দেহ নিয়ে ঢোকো? কারণ সন্দেহ থাকলে নিয়ম মানা যায় না। মনে রেখো, ডিসিপ্লিন মানে আবেগ না থাকা নয়, ডিসিপ্লিন মানে আবেগ থাকা সত্ত্বেও নিয়ম মেনে চলা। সফল ট্রেডাররা বিশেষ প্রতিভাধর না, তারা শুধু নিজেদের কথার প্রতি সৎ। আর হয়তো তোমার ট্রেডিং বদলাতে নতুন স্ট্র্যাটেজি লাগবে না, লাগবে শুধু নিজের বানানো নিয়মকে সম্মান করার সাহস। ভাবো তো, তুমি একটা ট্রেড নিলে, চার্ট ঠিক আছে, সেটআপ ঠিক আছে, কিন্তু তোমার চোখ চার্টে না, আটকে আছে একটাই জায়গায়, প্রফিট আর লসের টাকায়। +500, +800, +1200। হঠাৎ প্রাইস একটু রিট্রেস করল, +1200 থেকে +900। তোমার বুক ধক করে উঠল, না না, লাভটা কমে যাচ্ছে। তুমি তাড়াহুড়ো করে ট্রেড ক্লোজ করলে, আর কয়েক মিনিট পর মার্কেট তোমার টার্গেটে গিয়ে হিট করল। পরিচিত লাগছে? মার্ক ডাগলাস একটা গভীর সত্য বলেন, যখন তুমি ট্রেডিংয়ে অতিরিক্ত টাকার দিকে ফোকাস করো, তখন আবেগ তোমার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কারণ টাকা তোমার কাছে শুধু সংখ্যা না, ওটা স্বপ্ন, ওটা নিরাপত্তা, ওটা হয়তো পরিবারের আশা। তাই যখন স্ক্রিনে টাকা ওঠানামা করে, তোমার মনের ভেতর ভয় আর লোভ একসাথে কাজ করে। ভয় বলে, যা আছে এখনই নিয়ে নাও। লোভ বলে, আরেকটু থাকলে আরও পাবো। এই দুয়ের টানাপড়েনে তুমি প্ল্যান ভুলে যাও। ধরো তোমার প্ল্যানে লেখা আছে রিস্ক 1%, রিওয়ার্ড 2%, কিন্তু লাইভ ট্রেডে তুমি হিসেব করছো এই ট্রেডে 5,000 টাকা হবে। এই চিন্তাই তোমাকে অস্থির করে তোলে। প্রফেশনাল ট্রেডাররা কি করে জানো? তারা টাকার দিকে না, প্রসেসের দিকে তাকায়। তাদের ফোকাস, সঠিক সেটআপ কি আছে, রিস্ক ঠিক আছে, প্ল্যান অনুযায়ী এক্সিকিউশন হচ্ছে। প্রফিট, ওটা শুধু বাই প্রোডাক্ট। যেমন একজন ভালো ছাত্র পরীক্ষার সময় রেজাল্ট নিয়ে ভাবে না, সে শুধু প্রশ্নের উত্তর ঠিকমতো দেয়। এখন একটা কৌতূহলের প্রশ্ন, তুমি কি ট্রেডিং করছো টাকা ধরার জন্য, নাকি একটি সিস্টেম নিখুঁতভাবে ফলো করার জন্য? কারণ টাকা ধরতে গেলে টাকা পালায়, কিন্তু প্রসেস ঠিক রাখলে টাকা নিজে থেকেই আসে। মনে রেখো, ট্রেডিংয়ে শান্ত থাকতে চাইলে টাকার সাথে আবেগের দূরত্ব রাখতে হবে। যেদিন তুমি প্রতিটা ট্রেডকে শুধু একটা এক্সিকিউশন হিসেবে দেখবে, সেদিন স্ক্রিনের সংখ্যাগুলো তোমাকে আর কাঁপাতে পারবে না। আর তখনই শুরু হবে সত্যিকারের ধারাবাহিকতা। একটা দৃশ্য কল্পনা করো, দুজন ট্রেডার একই চার্ট দেখছে, একই সেটআপ, একই এন্ট্রি। প্রথমজনের মাথায় চিন্তা, এই ট্রেডটা জিততেই হবে, না হলে মাসটা খারাপ যাবে। দ্বিতীয়জন শান্ত, সে শুধু বলে, এটা আমার প্ল্যানের অংশ, কাজ করলে ভালো, না করলে পরেরটা আছে। মজার বিষয় হল, দীর্ঘমেয়াদে কে টিকে থাকবে? এখানেই আসে উইনিং মাইন্ডসেট। জেতার মানসিকতা মানে ভবিষ্যৎ বলে দেওয়ার ক্ষমতা না। মানসিকতা মানে 3টে জিনিস। প্রথমত, অনিশ্চয়তাকে মেনে নেওয়া। তুমি জানো না এই ট্রেড জিতবে নাকি হারবে, আর তুমি সেটা মেনে নিয়েছ। দ্বিতীয়ত, রিস্ককে গ্রহণ করা। তুমি জানো লস হতে পারে, কিন্তু সেই লস তোমাকে ভাঙবে না, কারণ সেটা হিসেবের মধ্যে আছে। তৃতীয়ত, আবেগে নিরপেক্ষ থাকা। প্রফিটে লাফাবে না, লসে কাঁপবে না। ধরো তোমার পরপর 3টে লস হলো। একজন সাধারণ ট্রেডার ভাববে, আমার দ্বারা হবে না, কিন্তু উইনিং মাইন্ডসেট থাকা ট্রেডার ভাববে, স্ট্যাটিস্টিক্যালি এটা সম্ভব, আমি আমার প্ল্যানেই আছি। দেখো পার্থক্যটা কোথায়? একজন ফলাফলে ফোকাস করছে, আরেকজন প্রসেসে। আমরা অনেকেই ভাবি, আমি যদি মার্কেট প্রেডিক্ট করতে পারতাম তাহলে জিততাম। কিন্তু সত্যি হল, ধারাবাহিকতা আসে প্রেডিকশন স্কিল থেকে না, আসে মানসিক স্থিরতা থেকে। এখন একটা প্রশ্ন তোমার জন্য, তুমি কি এখনও প্রতিটা ট্রেডে নিজেকে প্রমাণ করতে নামো, নাকি প্রস্তুত প্রতিটা ট্রেডকে শুধু একটা সম্ভাবনা হিসেবে নিতে? মনে রেখো, জয়ী মানসিকতা জন্মগত নয়, এটা তৈরি করতে হয়। আর যেদিন তুমি অনিশ্চয়তাকে ভয় না পেয়ে গ্রহণ করবে, রিস্ককে শত্রু না ভেবে অংশ হিসেবে দেখবে, আর আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবে, সেদিন থেকেই তুমি শুধু ট্রেড করা শুরু করবে না, তুমি একজন সত্যিকারের ট্রেডার হয়ে উঠবে। ভাবো তো, তুমি একটা ক্যাসিনোতে ঢুকেছ। একজন মানুষ রুলেট টেবিলে বসে আছে। সে তার সব টাকা 1 নম্বরে লাগিয়ে দিল। চোখ বন্ধ করে প্রার্থনা করছে, এই একবার জিতলেই সব ঠিক হয়ে যাবে।
সে একজন জুয়ারি। কিন্তু ক্যাসিনো ক্যাসিনো কি চিন্তা করে এই এক গেমে কে জিতল? না, ক্যাসিনো জানে আজ হয়তো 10 জন জিতবে, কিন্তু 1000 জনের মধ্যে দীর্ঘমেয়াদে তারাই জিতবে, কারণ তাদের আছে স্ট্যাটিস্টিক্যাল এজ। এখন একটা প্রশ্ন, ট্রেডিংয়ে তুমি কাকে অনুসরণ করছো, জুয়ারিকে নাকি ক্যাসিনোকে? বেশিরভাগ ট্রেডার একটা ট্রেডকে জীবন মরণ মানিয়ে ফেলে। এই ট্রেডটা জিততেই হবে। লট বড় করে, স্টপ লস সরায়, প্রফিট না হলে হতাশ হয়। এটা জুয়ারির মানসিকতা। কিন্তু প্রফেশনাল ট্রেডার ভাবে ভিন্নভাবে। ধরো তোমার একটা সিস্টেম আছে যার উইন রেট 55%, মানে 100টা ট্রেডে 55টা জিতবে, 45টা হারবে। কিন্তু যদি তুমি 5টা লসের পরই সিস্টেম বদলে ফেলো, তাহলে সম্ভাবনাকে কাজ করার সুযোগই দিলে না। ক্যাসিনো কি করে? নির্দিষ্ট নিয়ম মানে, প্রতিটা গেমে সীমিত রিস্ক নেয়, আবেগে সিদ্ধান্ত নেয় না, দীর্ঘমেয়াদে সম্ভাবনাকে কাজ করতে দেয়। ট্রেডিংয়েও ঠিক তাই। একটা ট্রেডে লস স্বাভাবিক, দুটো স্বাভাবিক, কিন্তু যদি তোমার এজ সত্যি হয়, সময়ের সাথে সাথে সেটাই ফল দেবে। এখন কৌতূহলের জায়গাটা এখানেই। তুমি কি এখনও প্রতিটা ট্রেডে জিততে চাও, নাকি প্রস্তুত দীর্ঘমেয়াদে জেতার সিস্টেম তৈরি করতে? মনে রেখো, জুয়ারি আবেগ দিয়ে খেলে, ক্যাসিনো পরিসংখ্যান দিয়ে যেতে। আর যেদিন তুমি একটা ট্রেড নিয়ে উত্তেজিত বা ভেঙে পড়া বন্ধ করবে, যেদিন তুমি শুধু রিস্ক ম্যানেজ করবে, এজ ফলো করবে আর সম্ভাবনাকে সময় দেবে, সেদিন তুমি আর জুয়ারি থাকবে না, তুমি হয়ে উঠবে ক্যাসিনো। আর ক্যাসিনো শেষ পর্যন্ত সব সময় টিকে থাকে। শেষ করার আগে একটা শান্ত প্রশ্ন তোমার কাছে রেখে যেতে চাই। এই পুরো যাত্রায় তুমি কি শিখলে? ট্রেডিং শুধু চার্ট না, শুধু ক্যান্ডেলস্টিক না, শুধু সাপ্লাই ডিমান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স না। ট্রেডিং আসলে তোমার নিজের মনের সাথে লড়াই। তোমার ভয়, তোমার লোভ, তোমার ভুল হতে না চাওয়া, তোমার দ্রুত ধনী হওয়ার স্বপ্ন, সবকিছুর সাথে প্রতিদিনের এক নিঃশব্দ যুদ্ধ। মনে রেখো, ধারাবাহিক লাভ আসে না ভবিষ্যৎ জানার ক্ষমতা থেকে, আসে অনিশ্চয়তাকে মেনে নেওয়ার সাহস থেকে। সফলতা আসে না বড় প্রফিট থেকে, আসে ছোট ছোট নিয়ম প্রতিদিন মেনে চলার ডিসিপ্লিন থেকে। আর সবচেয়ে বড় কথা, তোমার ফলাফল বদলাতে চাইলে আগে তোমার বিশ্বাস বদলাতে হবে। যেদিন তুমি লসকে অপমান না ভেবে খরচ হিসেবে দেখবে, যেদিন তুমি প্রতিটা ট্রেডকে সম্ভাবনার অংশ হিসেবে নেবে, যেদিন তুমি আবেগের চেয়ে প্রসেসকে বেশি গুরুত্ব দেবে, সেদিন থেকে তোমার ট্রেডিং বদলাতে শুরু করবে। হয়তো ধীরে, কিন্তু স্থায়ীভাবে। কারণ শেষ পর্যন্ত মার্কেটকে জেতা যায় না, জেতা যায় শুধু নিজেকে। তুমি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে মার্কেট তোমার শত্রু থাকবে না, সে হবে তোমার সুযোগ। এই অডিও বুক যদি তোমার চিন্তায় সামান্য পরিবর্তনও এনে থাকে, তাহলে এই যাত্রাটা এখানেই শেষ নয়। নিজেকে আরও শক্ত মানসিকতার ট্রেডার হিসেবে গড়ে তুলতে, এমন আরও গভীর ও অনুপ্রেরণামূলক অডিও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। অডিও বুক বাংলা। কারণ আমরা শুধু বই পড়ি না, আমরা চিন্তাধারা বদলাই। আর হয়তো তোমার পরের বড় ব্রেকথ্রু শুরু হবে এক নতুন মানসিকতা থেকে। শান্ত থেকো, শিখতে থাকো আর নিজের ওপর বিশ্বাস রাখো।